হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচণ্ড বাপজা হাড় হিম করা শীতের রাত্রিতে গরমের বিছানাকে ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে নিয়ে এসে বসা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরতে আব্দুল্লাহর লাগতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, जिनार लाकाब रब्बुल आलमीन सुदूर आरशे मुअल्ला दिएছেন सिदरातुल उला काहफिल वरा मिसबा जुलाम बद्रिद दुजा सदरिल उला शफीउल मुजनबिन रहमतुल लिल आलामीन आका कमली वाला जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজি ভাইয়েরা,
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আজকে আলোচনা অন্যদিকে যাব না। আপনাদের দেশের আলেম আমাকে বারবার করে অনুরোধ করেছেন, ইসু ভাই আপনি আজকে আমাদের এখানে আলোচনা করবেন। অনেকে বলতে বলেছেন ওনাকে আবার, যে আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, একটু বাপজি ঠুটটা নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কথা আলোচনা করতে বলেছেন। আমি আজকে বাপজি অন্য ভূমিকার দিকে যাব না, সোজাসুজি নবীজির কথার দিকে বাপজি চলে আসি। যেহেতু ঠান্ডা রাত্রির আপনারা যারা বসে আছেন, দু চারজন করে যদি বাপজি মিনিট 20 মধ্যে যদি উঠে চলে যান, তাহলে যা দুটো বাপজির সামনে পেয়েছি মানুষ, এগুলো আর পাওয়া যাবে না। এই জন্য বাপজি আমরা উঠাউঠি করবো না। খুব জরুরাত যদি না হয় তাহলে বাপজি আমরা কিছুক্ষণ একটু বসি এবং আখিরি দোয়া নিয়ে আমরা সকলেই বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি জীবনী, তা আমরাও সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব অসুবিধা মনে হচ্ছে, আর একটু হালকা কমে একটু সাউন্ডটা বাড়ান তাইলে হবে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি যে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম আব্দুল মান্নাফ। আর বাপজি গোড়াতে গিয়ে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন বাপজি আমাদের প্রশ্ন হতে পারে যে আবে জমজমের ইদারার পানি কি আব্দুল মুত্তালিবের জামানায় ছিল না? কেন উনি ওয়াদা করলেন? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আরো অন্যান্য সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনী, তাতে বাপজি বিস্তারিত ঘটনা এসেছে যে আমার দরদি নবী এই যে আবে জমজমের ব্যাপারে তিনি বলেছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি তার নাম পাওয়া যায়। আল্লাহর বিখ্যাত বাপজি তিনি রসুল ছিলেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, হে আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বিবি মা হাজারা আলাইহাস সালামকে সঙ্গে নাও, আর তোমার যে কয়েক মাসের বাচ্চা হযরতে ইসমাইল আলাইহিস সালাম, উনি দুধ পান করতেন সেই সময়কার বাচ্চা, তাকে সঙ্গে করে নিয়ে তুমি উত্তপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো, যাকে আমরা বনবাসের কথা বলি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি তার সন্তান আর তার বিবিকে নিয়ে চলে গেলেন।
কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাজুর সঙ্গে নিলেন। ইব্রাহিম নবী তার বিবিকে বাপজি সেই উত্তাপ্ত বালুর রাশিতে, প্রচণ্ড গরম রৌদ্র আকাশে ওনার বিবি আর ওনার সন্তানকে মাটিতে রেখে দিয়ে কাছে পানি আর খাজুর বাপজি তাদেরকে দিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই, সোজা রেখে দিয়ে বাপজি উনি বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহা সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাকে তো বললো না যে আমি কবে আসবো, কেন যাচ্ছি, এসব কথা কিছুই বললো না। আমার কি আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? মা হাজেরা একা একা চিন্তা করছেন, আর ইব্রাহিম নবী তিনি চলেই যাচ্ছে। উঠে চেপে মা হাজেরা আলাইহা সালাম আকাশের দিকে হাতখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজেরা হাতখানা দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তাপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলুন? হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে দ্বিতীয়বার বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরার বাপজি কথাতে বাপজি দ্বিতীয়বার কর্ণপাত করলেন না। কিতাবে পাওয়া যায়, সিরাতে হালবিয়া বলে বাপজি কিতাবটাই লেখা আছে, আর একটি কিতাব আর রাহিকুল মাকতুম বলে বাপজি কিতাবটি তো বাপজি ঘটনাটা পাওয়া যায়। মা হাজেরা তৃতীয়বার বাপজি আওয়াজ দিয়ে বলেন, গো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল তৃতীয়বার। হযরত মা হাজেরা চিৎকার করে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই উত্তাপ্ত বালুর রাশিতে আপনি কেন আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলুন? ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি উটের লাগাম ধরে নিজের বিবির দিকে বাপজি তাকালেন। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কথা বলেন নাই, আরবিতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়, ইয়াদুন মানে হাত। ইব্রাহিম নবী ওনার বিবির কাছে গেলেন না, উনি দূর থেকে দাঁড়িয়ে ওনার বিবির দিকে তাকিয়ে এ হাত খানা আকাশের দিকে বাবা উঁচু করার পর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বোঝাতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহা সালাম উনি আর চতুর্থবার বাপজি ডাকলেন না। ওনার বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী আমাকে কেন রেখে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলে, মা হাজেরা সেখানে থেকে গেলে। কেতাবে লিখেছে ওই আকাশে ওই মরুভূমির ওপর দিয়ে বাপজি পাখিও যাতায়াত কম করত। এক ফোঁটা পানির ব্যবস্থা সেই মরুভূমির ময়দানে পাওয়া যেত না। মানুষ ওদিক দিয়ে যেটুকুই নেও, মা হাজেরার যে পানি আর খাবার যা ছিল সব ফুরে গিয়েছে। কেতাবে লিখেছে বাপজি 3 দিন ধরে তাদের পেটে বাপজি পানি আর খাবার যায়নি। মা হাজেরা আলাইহা সালাম দেখলেন তার হামাগুড়ি দেওয়া বাপজি সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলেন। মা হাজেরা তার সন্তানকে তুলে বাপজি তার ডান দিকের স্তনে মুখ লাগালেন।
মুখ লাগিয়ে টানাটানি করে এক ফুটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন, বাম দিকের স্তন থেকে টানাটানি করে এক ফুটা দুধ বেরোলো না। বেরোবে কি করে? 3-4 দিন ধরে খাওয়া নেই। মা হাজারার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদেন আর বলেন, ওগো মা, আমাকে পানি দাও, আমার গলা শুকিয়ে গিয়েছে। মা, আমি পানি পান করবো, আমাকে পানি দাও। মা হাজারার কাছে যে চামড়ার মুশুক ছিল সেটা খোঁজাখুঁজি করে সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন চামড়ার মুশুকেও পানি নাই, পানি ফুরে গিয়েছে। মা হাজারা দেখলেন সন্তানকে তো বাঁচানো সম্ভব হবে না, যদি পানির ব্যবস্থা না করতে পারি। তফসিরে এসেছে ওনার সন্তানকে বাপজি সেই মরুভূমির বালিতে রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে উনি চারিদিকে বাপজি দৌড়াতে শুরু করলে যে দেখে ময়দানে কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। মা হাজারা আলাইহা সালাম অনেকটা দূর দৌড়াদৌড়ি করে দেখলেন, বাবা কোথাও পানির ঝর্ণা পেলেন না। কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায় হযরত মা হাজারা আলাইহা সালাম অনেকটা দূর বাপজি চলে গেলেন। হযরত ইসমাইল থেকে অনেকটা দূর আড়াল হয়ে গিয়েছেন। ইসমাইল তার মা হাজারা আলাইহা সালামকে দেখতে পান নাই। হাজারা নিজের সন্তানের দিকে নজর পড়ে নাও। উনি পানি খুঁজতে খুঁজতে এতটা দূর বাপজি চলে গিয়েছেন। উনি অনেকটা দূরে লক্ষ্য করে দেখলেন, বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে এসেছে মারওয়া। ওই পাহাড়টাই মা হাজারা আলাইহা সালাম। আচ্ছা ভাই, এখানে যদি কেউ থাকে না, দেখেন একজন মেয়ে পেছন থেকে ইশারা করছে, বারবার দেখাচ্ছে, ও বলছে ওলাই ওলাই করছে, একটু ঘুরে দেখেন, আপনার বাড়ির মানুষ হবে। হযরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন, বাবা পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বয়ে আসতেছে। কোরআন শরীফে পাহাড়টার নাম এসেছে সফা। ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই। কাছে গিয়ে দেখেন যেই জায়গাগুলোতে পানি নামছিল, দেখে মনে হচ্ছিল ঝরছিল, ওগুলো দেখলো পানি নাই, পাহাড়ের মরিচিকাও। ওই সফা পাহাড় থেকে আবার চারিদিকে লক্ষ্য করে দেখলেন সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল। কোরআনে ওই পাহাড়টার নাম বাপজি পাওয়া যায়। ওই পাহাড়টার নাম এসেছে বাপজি মারওয়া। ওই মারওয়া পাহাড়ে গিয়েও দেখেন সেখানেও বাপজি পাহাড়ের মরিচিকাও। ওখানেও দেখলেন পানি নাই। রৌদ্রে পাহাড়ের মরিচিকাগুলো মনে হচ্ছিল বাপজি আপনার পানি ঠোপে ঠোপে পড়তেছে। ও বাপজি ভাইয়েরাও, বাস্তবে পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তাও আপনাদের ভাতশালা থেকে যে বাপজি আপনার যোগিন্দার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে পাকা রাস্তাও, ওই রাস্তাটা বাপজি রুদ্রের সময় দুপুর বেলায় বাপজি 12টার দিকে তাকে দেখবেন আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, সোজা রাস্তা যদি 1-2 কিলোমিটার যদি রাস্তা হয় রে বাবা, দুপুরবেলায় ওই পিচের রাস্তার দিকে তাকাবেন দেখবেন দূর থেকে মনে হয় পানি টলমল করছে, কাছে গিয়ে দেখবেন পানি নাই। ওই পাথরগুলো রৌদ্রে বাপজি পানি মনে হয়। হযরত মা হাজারা মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এইভাবে বাপজি পাগলের মতো বাপজি পানি ঝরছে বলে দৌড়ে চলে যায়। কোথাও পানি দেখতে পেলেন না। সাধুবার দৌড়াদৌড়ি করে পানি যখন বাপজি পেলেন না, মা হাজারা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ
আমার মনে হয় আর সন্তান ইসমাইলকে বাঁচানো যাবে না। মা হাজারা আলাইহিস সালাম তিনি কান্না করতে করতে ব্যাকুল হয়ে চলে যাচ্ছেন ছেলের দিকে। ওই দিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেন আপনি আমাকে ডাক দিয়েছেন বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না, তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ জমিনে আমি কোথায় যাব, আপনি বলুন কোন জায়গায় যাব, কেন যাব বলেন। আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজারা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওদের বাপ আর মা আর সন্তানের আমি তিনজনের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি রে জিবরিল। যাও, ওরা ইমতিহানে পাশ করে গিয়েছে, পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও। আমি মা হাজারা আলাইহিস সালামকে আমি পানি ব্যবস্থা করে দিই নাই। আচ্ছা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? পারতেন না? আমার আল্লাহ একবার ইশারা করলে পাহাড় পেটে পানি বেরিয়ে যেত। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই। যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে। ইসমাইলের সামনে 2.5 থেকে 3 হাত সামনে, শুনে নাও জিবরিল, আমি তোমাকে একটা পাকা দিই নাই, 2টা পাকা দিই নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালামের গোটা দেহখানে বাবা 600 খানা ডানা ফিট করা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিলের ডানাগুলো এত বড় ডানাগুলো রে বাবা। নবী বলেন, মাত্র জিবরিল আলাইহিস সালাম যদি 2টো ডানা 60 করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে যায়। এত বড় সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমার হযরত ইসমাইল আলাইহিস সালামের 3 হাত দূরে সামনে গিয়েও তোমার ডান দিকের একটা পাখা খানাও 60 করে তুমি মাটিতে তুমি আঘাত করবা। জিবরিল, মাটিতে আঘাত করলে দেখবা মাটি ফেটে যাবে, আর মাটি ফেটে গেলে আমার কুদরত সেখান থেকে দেখতে পাবা, প্রকাশ করব আমি। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আঘাত করলেন মাটিতে, মাটি ফেটে পানি বের হতে লাগলো। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললা তোমার কুদরত তুমি বাইর করবাও, এই পানি সচরাচর অনেক জায়গায় আমি দেখতে পাই, এমন কি নতুন কুদরত তো দেখতে পেলাম না। আল্লাহ ডেকে বলে, জিবরিল শুনে নাও, এ পানি দুনিয়ার সেই পানি না। আমার আল্লাহ বললেন, আমি এই পানিটাকে সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম তাফসীরে লিখেছে বাবজি আবে জমজম। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। মা হাজারা আলাইহিস সালাম কাছে এসে বাবজি পানি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। উনি কাকর বালি দিয়ে বাবজি পানিটাকে বান দিয়ে দিলেন, যাকে আমরা বলি ঘিরে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, যদি পানিটা যদি ঘিরে না দিতে, তাহলে আপনাদের এই ডমকল দক্ষিণনগরে গ্রামও বাবজি ওই পানিটা চলে আসতো। আমার মনে হয় পানিটা চলে আসলেও আজ যে মূল্য আছে ওরকম মূল্য বাবজি থাকতো না। আমরা জানি যে পৃথিবীর মধ্যে বাবজি 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। একটা হচ্ছে অজু করার পরে পানি 1 ঢোক 2 ঢোক বাবজি বদনায় থেকে যায়। এখন তোর বদনার সিস্টেম না, এখন ট্যাপ। নবী বলেছেন, বদনায় উজু করতে গেলে পানি 1 ঢোক থেকে গেলে ওই পানিটা নিয়ে আপনি দাঁড়িয়ে খেতে পারেন, কিন্তু মশলায় বলছে যদি না খান তাহলে বাম দিকের পায়ের গোড়ালিতে আপনি ঢেলে দেবেন, বদনা রাখবেন না। 2 নাম্বার পানি বাবজি খাওয়া সুন্নাত দাঁড়িয়ে, এ কোনো রকমে বসে খাওয়া যাবে না। সেটা হচ্ছে আবে জমজমের পানি। এর আবার সুন্নাত তরিকা আছে, পশ্চিম দিকে মুখ করিয়ে 3 দমে
বিসমিল্লাহর শহীদ বাপজির ডান হাতে পানিটা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। অনেকে বাপজি আমরা গুরুত্ব দিই না, বসে খেয়ে নি। বসে খেলে গুনাহ হয়। আবে জমজমের পানি দাঁড়িয়ে খেলে আপনার আমল নামায় নেকি লিখা হয়, বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজম আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে আবে জমজম কবে থেকে চালু হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে 2 থেকে 3 হাত দূরে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল, সে আবে জমজম। এই আবে জমজমের পানি বাপজি ইদারা মক্কা নগরে আছে, মানুষ এটা জানতো, কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে বাপজি, এটা মানুষ খুঁজে বের করতে পারেনি। হযরতে আব্দুল মুতালিব তিনি বলেছিলেন, আল্লাহ আমি যদি ওই এক এক করে যদি 10টা সন্তান যদি আমি পাই, তুমি যদি আমাকে দান করো, আর ওই আবে জমজমের ইদারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সন্তান দিয়েছিলেন। সন্তানগুলো বেশ বড় হয়েছে। আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছেন, কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলছে, আব্দুল মুতালিব তুমি আর ঘুমায়ও না। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাই না। আবার কিছুক্ষণ পর বলে, হে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না। আব্দুল মুতালিব বলেন, কে গো, আমাকে দেখা দাও না, আর ঘুম যেতে বারণ করছো? বলে, মুতালিব তুমি যে বলেছো যে আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করবো বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দান করেছে, যাও তুমি আবে জমজমের ইদারা উদ্ধার করে এসো। আব্দুল মুতালিব বলেছিল, ভাই আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে না আবে জমজমের ইদারাও। আমি যে 10টা ছেলেকে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব, আপনি আমাকে নিশানা আলামত বলে দেয়, কোথায় আপনি ইদারাটা আছে একটু চিহ্ন বলে দেন। আওয়াজ দিয়ে বলেছিল, মুতালিব ভাই আর তুমি ঘুমায়ও নাও, সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও। কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবাও, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যেই জায়গায় ছবল মারবে রে মুতালিব, ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে বলবাও। কিছুটা দূর ঘুরে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে ঘুরতে বললে, ওই কাক এসে মাটিতে ছবল মেরেছিল। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরে দেখছে সে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছে একটা ছেলেকে জবাই করবে। মক্কার লোকেরা জানতো যে আব্দুল মুতালিব উনি জবানের খেলাপ করেন নাই। বাড়িতে এসে বাপজি 10টা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কাকি বা জবাই করা যায় আল্লাহ রাস্তায়। ছেলেদের সকলকে ডেকে বলেন, বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব। ছেলেরা সবাই বলল, আব্বা অসুবিধা নাই। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে লাগলেন, কাকি জবাই করি। সিরাতে হালিবিয়া কিতাবটিতে লিখেছে, হযরতে আব্দুল মুতালিব উনি 1 2 3 4 করে 10 নম্বর ছেলেটা, একদম ছোট ছেলেটা, যার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, তাকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে
বললেন, বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে, দিনটা অমুক দিন হবে, আমি অমুক সময় আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন আব্বা অসুবিধা নেই, আমি রাজি আছি। আব্দুল মুত্তালিব তিনি খুব খুশি হলেন। এলাকায় চারিদিকে বাপজি তোড়পাড় শুরু হয়ে গিয়েছে, একদম তোড়পাড় হইচই, যে সর্বনাশ, আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে ফেলবে। আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুত্তালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি। ওয়াদা করলে বাপজি ওয়াদা পুরা করতে হয়, না হলে আগামীতে বিপদ আসবে। পারবেন না, ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে কিন্তু আপনাকে পুরা করা লাগবে। সেই এলাকায় বাপজি তাওরাত, জবুর, ইনজিলের বড় বড় আলেম ছিল। কয়েকজন আলেম এসে বলল, ভাই আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই করবা। বলে হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি, ওয়াদা করেছি। বলে ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে কেন? বলে তার চাল চলন, কথাবার্তা, তার যে চেহারার ফিগার, এই তাওরাত জবুর কিতাবে মিলে যায়। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান, ওর জাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রসুল হবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে ভাই আমি যে ওয়াদা করেছি। বলে আপনি লটারি কাটুন, লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে। সিরাতে হালবে কিতাবটিতে এসেছে, একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে নাম কেটে দেখলো, লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর নয়, হ্যাঁ আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, যে আব্দুল্লাহ নাম উঠলো, তাহলে আব্দুল্লাহ কি জবাই করা লাগবে? বলে না, আবার লটারি কাটে, আবার 10টা উটকে আপনি বেশি দেন। একদিকে 20টে, আর একদিকে আব্দুল্লাহর নাম। লটারিতে বাপজি নাম উঠছে সে আব্দুল্লাহ। কিতাবে লিখেছে বাপজি 100টা উটের নাম লেখা হলো। সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা উঠলো। উলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেমদের, যে আপনি আল্লাহ রাস্তায় এই উটগুলোকে জবাই করে দেন। এখনো বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উল্টো পাল্টা করে ফেলে। অনেকে মুক্তি বলে, কিন্তু শব্দটা মুফতি সাহেব। মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের আহনাফ মাযহাব, যারা আমরা আবু হানিফার দিকে একটু গুরুত্ব দিই, কিন্তু আমরা মানি রাসূলুল্লাহর সুন্নাত কি, তার মশলা কি। একসঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে আমাদের। অন্য মাযহাবের সেটা বাপজি আমি আপনাদের কাছে বলছি না, তাদের মত আবার কিছু আলাদা আছে। তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে কোনো রাস্তা যখন থাকে না, তখন মুফতির কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে, তারা বলে ভাই, আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে ভুলে ফেলাচ্ছি। ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে পারছে, তখন ভুল হয় না। কিন্তু ছেড়ে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে যে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে, ভুলে আমি ঘুম থেকে উঠে যে বলেছি, এর কোনো রাস্তা নাই। তখন বলে রাস্তা টাকা দিলি আছে, যদি বলে 5000 টাকা দেবো আমার বিবিকে যেন তালাক না হয়, সে আপনি রাস্তা করে দেন। তখন ওই মুফতি সাহেবরা, দুনিয়াদারি যারা মুফতি, তারা শিখে দেয়। তা আমি তো লোকের সামনে যাই নিয়ে তোমার ফতোয়া দিব,
তোমাকে যখন বলবো যে তোমার বিবিকে কিভাবে তালাক দিয়েছো, তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। তো কি বলেছে? তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন, বাড়ি করছো না কেন, একতলা বাড়ি আছে, বাড়ি করছো না কেন? তাই তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিনে আমি বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা, আমি তালার কথা বলেছি, আমি তালাকের কথা তো বলিনি। আদৌ কিন্তু তার বিবি কিন্তু তালাক হয়ে গিয়েছে। এইরকম মুফতি সাহেব হোক আর যেই ডাটা হোক না কেন, মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, সে যদি তোবাতিল্লা না করতে পারে আগে। কিন্তু বাপজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত নয়। কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুলও হয়ে যায়, দুনিয়ার স্বার্থে যদি না হয়, তার নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে উঝট লেগেছে, অনেকের আঙুল ফেটে যায়, সে সময় যদি ও যা ও মা এসব না বলে যদি বলেন ইন্না লিল্লাহ, পায়ে উঝট লাগলো, ঘরের বাল্ব চলে গেছে। আমরা বেশিরভাগ নমাজি পড়া লোকও বেরিয়ে যায়, যা শালা চলে গেলি, যা বলে ফেলে। কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি, কি গড় সবটা যাই চলতি ভাষায় বলেন না কেন, এগুলো সব গুনাহ হয়ে যাবে। কারেন্টের বাল্ব যদি চলে যায়, হাত থেকে কোনো খচ করে পড়ে গেল, পায়ে উচুট লাগলো, পড়বেন ইন্না লিল্লাহ। আমরা মানুষ মরে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ এতটুক বললে আপনার সব আছে, আপনি নেকি পাবেন। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি আল্লাহ রাস্তায় 100টা উটকে জবাই করে মাঝে মাঝে বাবজি খেয়ে দিলে। উনি তো গরিব ছিলেন, তাকে সময় লেগেছিল। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। আব্দুল্লাহ তিনি আস্তে 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 বাবজি জৈবন পদার্পণ করলেন। বিয়ের বয়স হলো, এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ বাবজি একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি, ওই লোকটার নাম। বাড়ি হচ্ছে তাইফ নগর, আপনাদের যেমন দক্ষিণ নগর একটা নাম, ওরকম বাবজি আরবের মধ্যে মক্কার পাশি